রংপুরে জনসভায় বক্তব্য দেবেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। সেখানকার আপডেট জানার চেষ্টা করব সরকার মাঝহারুল মান্নানের কাছ থেকে। মাঝহার, জানাবেন জনসভার সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন এবং সেখানকার মানুষের মধ্যে উচ্ছ্বাস তো অবশ্যই দেখছেন, নির্বাচনী আমেজ কেমন দেখতে পাচ্ছেন আপনি? ইসরাত, এই যে উৎসব মুখর পরিবেশ অর্থাৎ স্বতঃস্ফূর্ত যে নেতাকর্মীদের অংশগ্রহণ, এর মধ্যে বোঝা যায় যে আসলে নির্বাচনী যে উৎসব, যে উত্তাপ, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আসবার কথা রয়েছে সন্ধ্যা 7টায়। এখনো তিনি মনে হয় সম্ভবত ঠাকুরগাঁয়ে আছেন। যে তথ্যটি দিতে চাই যে এখানে আনুষ্ঠানিকভাবে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এইটি শুরু হয়েছে। এই যে জামাত ইসলামের এবং 10 দলীয় যে ঐক্য জোটের যে জনসভাটি, সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এখন ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন। আমরা যদি যতটুকু একটু চোখে যাই, সেটি দেখা যায় যে পুরো পাবলিক লাইব্রেরি মাঠ ছাড়িয়ে আশেপাশে যে জুলাই 36 চত্বর আছে এবং আশেপাশের যে প্রধান যে সড়কটি আছে এবং আশেপাশের যে মাঠগুলো আছে, সব জায়গায় কিন্তু জামাত এবং 10 দলীয় ঐক্য জোটের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন। আমরা যেটা দেখেছি যে এখানে ডাক্তার শফিকুর রহমান ছাড়াও এনসিপির সদস্য সচিব জনাব আক্তার হোসেন সহ আরো অনেকেই, অর্থাৎ শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং স্থানীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। পাশাপাশি এই রংপুর বিভাগের যে 33টি আসনের অধিকাংশ যে প্রার্থীরা আছে, সেই প্রার্থীরাও এখানে অংশগ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন বলে আমরা শুনেছি। মোটা দাগে যে কথাটি বলা হচ্ছে, যেহেতু এই বিপ্লবীর শহর বলা হচ্ছে এই রংপুর, সেই নুরুলদিন দিন থেকে একেবারে শহীদ আবু সাইদ পর্যন্ত তাদের যারা বক্তব্য দিচ্ছেন, তাদের ভাষাটা হচ্ছে এরকম: যত বিপ্লব সংগঠিত হয়েছে এই রংপুর থেকে হয়েছে, কিন্তু গত 54 বছরে এই রংপুর ছিল বঞ্চিত। সেই বঞ্চনা থেকে কি নির্দেশনা দেন, কি প্ল্যানিং দেন আমিরে জামাত, সেটি অপেক্ষায় কিন্তু তারা আছেন। এবং এখানে বলা হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, বেকারত্ব দূরীকরণ এবং বাজেট বৈষম্য দূরীকরণের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা বা প্ল্যান তারা আশা করছেন। ইসরাত।